আমরা সবাই জানি স্বর্গযাত্রার সময় পর্বত থেকে পড়ে গিয়ে অর্জুনের মৃত্যু হয়, কিন্তু এর পূর্বেও অর্জুনের মৃত্যু হয়েছিল এবং নিজ স্ত্রীর সহায়তায় পুনরায় প্রাণ ফিরে পায় সে। আবার অর্জুনের মৃত্যুতে গঙ্গা দেবী ভীষণ হেসেছিলেন। তার কারণ কি ছিল? এর পেছনে আছে এক চাঞ্চল্যকর রহস্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক। একবার কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেন। সেই অশ্ব অনেক রাজ্য ঘোরে এবং অর্জুন এক এক করে সেই রাজ্য দখল করতে থাকলো। ঘুরতে ঘুরতে হাজির হয় মণিপুরে। মণিপুরের তখন রাজা ছিলেন বজ্রবাহ। পিতার বিরুদ্ধে যুদ্ধ না করে বজ্রবাহ শ্রদ্ধার সঙ্গে তাকে বরণ করে নিয়ে হাজির হন, কিন্তু সন্তানের মধ্যে তিনি দেখতে চেয়েছিলেন ক্ষত্রিয় চরিত্র বীরভাব। তার এই দুর্বল মনোভাবে ক্ষুণ্ণ হয় অর্জুন। ঠিক এমন সময় সেখানে আশ্চর্যজনকভাবে হাজির হন উলুপি। নিজের পরিচয় দিয়ে তিনি বজ্রবাহকে উপস্থিত করেন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু বজ্রবাহের পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে চান না। উলুপি তখন তাকে বোঝান এক আদর্শ সন্তানের কর্তব্য হলো পিতাকে খুশি করা। পিতা তার মধ্যে বিনয় নয় বীরত্ব দেখতে চান। বিমাতা উলুপির কথায় অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধরেন বজ্রবাহ। তার পরাক্রমের কাছে অর্জুন শুধু পরাজিতই হন না, নিহতও হন। সেই যুদ্ধ হয় গঙ্গার তীরবর্তী অঞ্চলে। সেই সময় পুত্রের হাতে পিতার এমন মৃত্যু দেখে হাসতে লাগলো দেবী গঙ্গা। অর্জুনের মৃত্যুর খবর ততক্ষণে পৌঁছে গেছে হস্তিনাপুরের কুন্তির কাছে এবং শ্রীকৃষ্ণের কাছেও। কুন্তি মণিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন গঙ্গার পাড়ে। দেবী গঙ্গাকে এত আনন্দিত দেখে শ্রীকৃষ্ণ তাকে তার হাসির কারণ জিজ্ঞেস করল। গঙ্গা নিঃসংকোচে উত্তর দিল, আজ আমি অর্জুনের মৃত্যুতে খুবই আনন্দিত হয়েছি। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আপনার পুত্র ভীষ্মের অতি প্রিয় ছিল। আপনি তো নিজেও একজন মা, তাহলে পাণ্ডব মাতা কুন্তির কী কারণে আপনি এত কষ্ট দিচ্ছেন? গঙ্গা বললেন, হে কৃষ্ণ, তুমি তো জানো কুরুক্ষেত্রের যুদ্ধে পরাক্রমশালী ভীষ্মকে পরাজিত করার জন্য ছলনার আশ্রয় নিয়েছিল অর্জুন। ভীষ্মের সঙ্গে যুদ্ধ করার সময় তিনি শিখণ্ডীকে সামনে রেখেছিলেন। শিখণ্ডী ছিলেন তৃতীয় লিঙ্গের অধিকারী। পুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কখনো রূপান্তরকামী নারী ও দুর্বলদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। শিখণ্ডীকে সামনে দেখে তিনি অন্তর্ত্যাগ করেন। নিরস্ত ভীষ্মকে শরবিদ্ধ করেন অর্জুন। ভীষ্ম ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন, কিন্তু শরশয্যায় শায়িত হয়েও তিনি মারা যাননি। তাই এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে তিনি ইচ্ছামৃত্যুবরণ করেন। ভীষ্মের এমন অন্যায়ভাবে হত্যা মেনে নিতে পারেননি তার বসু ভাইয়েরা। তারা খুবই ক্ষুব্ধ হয় ও অর্জুনের ওপর। আমার অনুমতি নিয়ে তারা অর্জুনকে নরক দর্শনের অভিশাপ দেন। এবার এসে পৌঁছায় কুন্তি। কুন্তির দুঃখ দেখে গঙ্গারও দুঃখ হলো। শ্রীকৃষ্ণ বললেন, দেবী গঙ্গা, আপনি তো অর্জুনকে অভিশাপ দিতে গিয়ে কুন্তির মাতৃত্বকে অবহেলা করছেন। আপনার গতিপথে যে আসে তার পাপ মোচন করেন আপনি। দেখুন, ঠিক সেভাবে অর্জুনের শরীরের ওপরও আপনার জল অর্থাৎ অর্জুনও পাপমুক্ত হয়ে গেছে। এবার আপনি কুন্তির মাতৃত্বকে ফিরিয়ে দেন। গঙ্গা বক্ষে যখন তারা অর্জুনকে অভিশাপ দিচ্ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন উলুপিও। এবার উলুপির সহায়তায় দেবী গঙ্গা অর্জুনের জীবন দান করলেন। এভাবে অর্জুন তার নিজের জীবন আবারও ফিরে পেল। রাধে রাধে।